কিবলাতাইন মসজিদ মানে দুই কিবলার মসজিদ। মসজিদটি মদিনা শরীফের পশ্চিমে খালিদ বিন ওয়ালিদ সড়কে অবস্থিত। মসজিদটি ইতিহাসের এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী, যেখানে নামাজ আদায়ের সময় কেবলা বদলের আদেশ দেওয়া হয়। নামাজের মাঝখানে দণ্ডায়মান অবস্থায় ওহী পাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিক থেকে মুখ ঘুরিয়ে বাকিটুকু সম্পন্ন করেন। এজন্য এই মসজিদের নাম কিবলাতাইন বা দুই কেবলার মসজিদ। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী রাসূলদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের একাংশ বাইতুল মুকাদ্দাস এবং কাবার দিকে ফিরে নামাজ আদায়ের বিরল সৌভাগ্য অর্জন করেন। মদিনা হিজরতের প্রায় 16 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেন। হিজরি দ্বিতীয় সনের শাবান মাসে মতান্তরে রজব মাসের মাঝামাঝি সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকজন সাহাবী নিয়ে বনু সালামে পৌঁছে জোহরের নামাজ মতান্তরে আসরের নামাজ আদায়ের জন্য মসজিদে তাশরিফ নেন। নামাজে ইমাম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুক্তাদি ছিলেন সাহাবায়ে কেরাম। দ্বিতীয় ও তৃতীয় রাকাতের মাঝামাঝি সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আন্তরিক ইচ্ছার বাস্তবায়নে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে অবতীর্ণ হন। ওহীতে বলা হয়, হে মুহাম্মদ, আপনি নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরান এবং মুসলমানগণ তোমরা যেখানেই থাকো সেদিকেই নিজেদের মুখ ফেরাবে। আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাত কাবা শরীফের দিকে ফিরে আদায় করেছিলেন। বিধায় এই মসজিদ ইসলামের ইতিহাসে মসজিদে কিবলাতাইন বা দুই কিবলা বিশিষ্ট মসজিদ নামে সুপরিচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগ থেকে দীর্ঘকাল পর্যন্ত এই মসজিদে 2টি মেহরাব তথা ইমামের দাঁড়ানোর স্থান ছিল, যার একটি বাইতুল মুকাদ্দাসমুখী, অন্যটি কাবাঘরমুখী। পরের সংস্কারের সময় বাইতুল মুকাদ্দাসমুখী মিম্বরটি ভেঙে কাবামুখী মেহরাবটি অবশিষ্ট রাখা হয়। তবে মেহরাব বরাবর 2 তলায় একটি মেহরাব নমুনা বানিয়ে রাখা হয়েছে। হজ ও উমরা পালনকারীরা মসজিদটি দেখতে ভিড় করেন, এখানে এসে নফল নামাজ আদায় করেন। Vardır.